আজকে ইফতারের জন্য মসুরির ডালের বড়া আর সাম্বুসা বানাইলাম। তো এখানে আমি ডালগুলো সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। তারপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে সুন্দর করে মাখিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো ডালটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন বড়াগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে ভালো করে তেল গরম করে এই তো আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই তো বড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো বড়া লাল লাল করে মুচমুচা করে ভেজে নিলাম। আর এখানে কিছু সাম্বুসা ভেজে নিলাম। তো এই তো দেখেন আমার সবগুলো সাম্বুসা এবং ডাইলের বড়া সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। তো এই ভিডিওটা কিন্তু প্রায় আরও 2 দিন আগের। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও দিলাম, সবাই ফুল ওয়াচ করে দেবেন। তো এখানে আমি সাপটে পিঠা বানাইবো। আর এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি মসুরের ডাল আর ভাতের চাল গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আমার কাছে আতপ চাল নাই, তার জন্য আমি ভাতের চাল নিয়ে নিলাম। আর এইখানে আমি বিকালের জন্য রান্না করব। এই তো এখানে 1 পোটলা মাংস বের করে নিলাম। একটু পরে রান্নাটা বসিয়ে দেব। খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব। ভিডিওতে এখনও যারা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এই তো এখানে আমি মাংসটা রান্না বসিয়ে দিলাম। খুব অল্প মশলা দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার ম্যাডামের ডায়াবেটিস, তাই তেল মশলা খেতে পারে না, তাই জন্য আমি খুবই অল্প করে মশলা দিয়ে রান্না করি। এই তো মাংসের ভিতরে গরম পানি দিয়ে দিলাম। এখন এটা ডেকে রান্না করে নেব। আর এই তো এখানে চালগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন চালগুলোকে ব্লেন্ডার করে নেব। চালগুলোকে ব্লেন্ডার করে তো এখানে একটা ডিম দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমার ব্লেন্ডারটা অনেক ছোট, তার জন্য চালটা আমি 2 বারে ব্লেন্ডার করে নিলাম। এগুলো আমি ক্যামেরায় তুলে নেই, অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি। এই তো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছিল পেঁয়াজ কুচিটা একটু কম হয়ে গেছে, তার জন্য আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। দেখেন ব্যাটারটা কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি সাপটি পিঠাটা বানিয়ে নেব। তো আমি চুলায় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম করে এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। এই তো আমি প্রথমে একটা পিঠে সুন্দর করে দিয়ে দিলাম। জানি না কীরকম হবে, ভাতের চাল দিয়ে বানাচ্ছি, দেখা যাক কি হয়। এই তো পিঠাটা আমার প্রায় একদার হয়ে গেছে। এখন পিঠাটাকে সুন্দর করে উল্টিয়ে দেব। এই তো আমার একটা পিঠে হয়ে গেছে। এখন পিঠাটা নামাই নেব। যাই হোক মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দরই হয়েছে। এখন আমি আরেকটা পিঠে বসিয়ে দিলাম। এই তো আমার সবগুলো পিঠে হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। অনেক মোটা করে পিঠেগুলো বানিয়েছি, মুচমুচা করে পিঠেগুলো কুলার দিয়ে নিয়েছি। আর এই তো এখানে দুধ দিয়ে নুডলস রান্না করে নিলাম ইফতারের জন্য। আমার ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এটা হচ্ছে রাত্রের বেলা। রাত্রে খাওয়া দাওয়ার পর বিড়ালগুলোকে খাবার দিয়ে আসলাম। আর এটা হয়েছে আমার ম্যাডামের বান্ধবীর বাসা। ওই তো দেখেন রাতের দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো ম্যাডামের বান্ধবীর বাসায় আসছিলাম একটা দরকারে, তো এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। তো এই যে পাশাপাশি দুটো বাসা, খুবই দাঁড়ে দুটো বাসা। আমাদের বাসা থেকে প্রায় 2 মিনিট লাগে তার বান্ধবীর বাসায় যেতে। এই তো আমি আমাদের বাসায় চলে আসলাম, এখন ভিতরে ঢুকে যাব। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।